নমস্কার, আমি রাজ। শিশুকলা কেন্দ্র ডান্স টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ভিডিওতে কোনো আঢাও আপনাদেরকে প্র্যাকটিস করাবো না বা শেখাবো না, কোনো থিওরি নিয়েও ডিসকাস করব না, কিন্তু তিনটে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার রয়েছে, যেটা আপনাদের জন্য খুবই সুখবর বলতে পারেন, যেগুলো নিয়ে অনেক দিন ধরেই অনেক আমার ভিউয়ার্স যারা ডান্সের স্টুডেন্ট তারা আমাকে নানাভাবে কমেন্ট করছে, ইনস্টাগ্রামে মেসেজ করছে যে স্যার আপনার স্কুল কোথায়, আপনার কাছে শিখতে চাই বা আপনার কাছে ক্লাস করতে চাই, কিভাবে করতে পারবো। এবার সেটা বিভিন্ন জায়গায় রয়েছে, কেউ কলকাতার বেলঘরিয়া থেকে মেসেজ করছে, কেউ বারাসাত থেকে, কেউ কল্যাণী থেকে, কেউ চুচুড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে। এবার আমি অ্যাকচুয়ালি থাকি তমলুক, পূর্ব মেদিনীপুর, এখান থেকেই আমি ভিডিও বানাই। কলকাতা আমার যাতায়াত রয়েছে, কলকাতায় আমার ম্যাডামের বাড়িও রয়েছে, কিন্তু কলকাতাতে আমাদের এখনও প্রপারলি কোনো স্কুল আমরা করে উঠতে পারিনি। অনেকের সঙ্গে এগুলো নিয়ে ডিসকাসও হয়েছে, তারা বলছে যে অনলাইনেও যদি কোনোভাবে শেখানো যায় তাদেরকে। তো অনেকে আমার এখন অনলাইন ক্লাস করছে, মেদিনীপুর থেকে করছে, একজন বাঁকুড়া থেকে করতো, সে রিসেন্টলি বন্ধ করেছে তার একটু প্রবলেমের জন্য। তো এই সমস্ত ব্যাপারেই কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। নাম্বার 1 খুবই গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করছি জানুয়ারি থেকেই ইউটিউবে লাইভ আসার চেষ্টা করছি। সপ্তাহে একদিন বা 15 দিনে একবার চেষ্টা করছি প্রতি সপ্তাহে আসার। যদি কোনো না কোনো একটা ক্লাসে আপনাদেরকে অল্প করে কিছু শেখানো যায়, কিছু বোঝানো যায়, আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়া যায়। দেখুন, সব কিছু আমিও জানি না, ইনস্ট্যান্ট উত্তর আপনাকে দিতে পারবো না, আমাকে ওটা নিয়ে আবার রিসার্চ করতে হবে, আমাকে পড়াশুনো করতে হবে, তারপরে আমি আপনাকে জানাতে পারবো। কমন যেগুলো কোশ্চেন সেগুলো আপনারা করতে পারেন, সাধারণ যেগুলো PP1, PP2, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, সেগুলো আমি যতটা সম্ভব চেষ্টা করব দিয়ে দেওয়ার। আমার কাছে 3-4টা অথারের বইও রয়েছে, সেখান থেকেও আমি অ্যান্সার আপনাদেরকে দিতে পারবো। আমি চেষ্টা করছি মাসে 2টো করার, একটা প্র্যাকটিক্যাল, একটা থিওরি। প্র্যাকটিক্যাল মানে কোনো না কোনো দিন একটা বাচ্চাদের নিয়ে প্র্যাকটিস করাবো, একটা আঢাও, সেটা আপনারাও প্র্যাকটিস করলেন বা নতুন করে শিখলেন, এটা একটা করব। আরেকটা করতে চাইছি শুধু থিওরির ওপর, সেদিন শুধু আপনাদের যে কোশ্চেন থাকবে তার উত্তর দেব। তো এরকম 2টো ক্লাস করার ইচ্ছে আমার রয়েছে। টাইম ভীষণ শর্ট, যে কারণে করে উঠতে পারছি না কোনোভাবেই। তো এটার যে আপডেট, এটা কিভাবে আপনারা জানতে পারবেন কবে থেকে আমি করছি, তার আগে আপনাদেরকে আমি বলছি, আপনারা এগুলোতে খুব একটা অভ্যস্ত নয়। আমার যে কমিউনিটি পোস্টগুলো আমি করে থাকি, সেই কমিউনিটি পোস্টগুলো একটু চেক করবেন। শিশুকলা কেন্দ্র বা SKK ডান্স টিউটোরিয়াল, দুটো চ্যানেলেই আমি যে কমিউনিটি পোস্টগুলো করি, ওখানে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দিন কোন টাইম আমি লাইভ আসতে চাইছি। অবশ্যই চেষ্টা করব সন্ধেবেলা আসার, সন্ধেবেলাটা একটু ফ্রি হয় সবাই, কারণ এই সময়টা এক্সামের সিজন চলছে, এই সময়টা সম্ভব নয়। তো আমি জানুয়ারি থেকেই চেষ্টা করছি আসার, যদিও মাধ্যমিক রয়েছে, HS রয়েছে, দেখছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে কবে থেকে করতে চাইছেন। নাম্বার 2 যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর রয়েছে, আপনারা যদি কেউ অনলাইন ক্লাস করতে ইন্টারেস্টেড হন, আমার কাছে, আমার ম্যাডামের কাছে, আমার যারা সিনিয়র স্টুডেন্ট আছে তাদের কাছে, আমি তো থাকবোই, গাইড আমিই করব, আমার ম্যাডামও করবে। তবে আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যোগাযোগ করুন, একই নাম, শিশু কলা কেন্দ্র, যেটা আমার ডান্স চ্যানেলের নাম। ওখানে যোগাযোগ করুন, DM করুন। আমি ইউটিউবে ডাইরেক্টলি কমেন্ট সেকশনে আপনাদেরকে কোনো কল নাম্বার দিতে পারবো না, প্রবলেম আছে। আমার ইউটিউবে অনেকগুলো চ্যানেল, তো এইভাবে নাম্বার ওপেনলি দেওয়া সম্ভব নয়, মানে এত কল আসবে যে আমি রিসিভ করতে পারবো না। তো যে কারণে আপনারা ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন যদি ইন্টারেস্টেড হন অনলাইন ক্লাস করতে। তবে ইনস্টাগ্রামে আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করবেন, তারপর কথা হয়ে যাবে যে কিভাবে, কখন, কোন টাইমে অনলাইন ক্লাস করব, আমার ফিজ কি থাকবে, সব কিছু ডিসকাস করে নেব। এটাও আমি এখন নয়, কিন্তু জানুয়ারির পর থেকে শুরু করতে চাই, কিন্তু আপনারা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। আবার বলছি, এখানে স্ক্রিনে যাচ্ছে, আপনারা দেখে নিন, শিশু কলা কেন্দ্র আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। আপনি ফেসবুকেও DM করতে পারেন, মেসেঞ্জারে গিয়ে। ফেসবুকে নামও একই রয়েছে, শিশু কলা কেন্দ্র। যেখানে হোক আপনি মোটামুটি মেসেজ আমাকে একটা করুন যে আপনি ইন্টারেস্টেড। আর থার্ড যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমার ইনস্টিটিউটের সঙ্গে শুধু জড়িত নয়, সবার জন্য বলছি। ওয়েস্ট বেঙ্গলে যারা ডান্সার রয়েছে বা নানান শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছে, গান, আঁকা, আবৃত্তি, সমস্ত কিছু সাংস্কৃতিক জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছে, যারা স্টুডেন্ট এবং যারা গুরু, প্রত্যেকের জন্যেই। কারণ এই খবরগুলো সবাই পায় না, আমরাও পেতাম না ঠিকঠাক টাইমে, এখন পাচ্ছি, অনেককে বলে রেখেছি, তাই আপনারাও হয়তো এখনও পাননি। ছাত্র
যুব উৎসব 2024-এর ঘোষণা হয়ে গেছে। মানে আমাদের বাংলায় যে ছাত্র যুব উৎসব হয়, প্রথমে ব্লক লেভেলে একটা কম্পিটিশন হয়, তারপর ডিস্ট্রিক্ট লেভেলে হয়, তারপর স্টেট লেভেলে হয়। এই যে কম্পিটিশনটা হয় প্রত্যেক বছর হয়, অনেকে জানতে পারে না। তো এবছরও হচ্ছে, তার পিডিএফ ফাইল বেরিয়ে গেছে, আপনি সার্চ করে দেখতে পারেন। ডিস্ট্রিক্ট লেভেলে কম্পিটিশন হবে 10, 11, 12 বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন দিন হতে পারে। আপনি ওয়েস্ট বেঙ্গলের যেখানেই থাকুন না কেন, 10, 11, 12ই জানুয়ারি 2024 সমস্ত ডিস্ট্রিক্ট কম্পিটিশনগুলো হবে এই 3 দিনের মধ্যে। যে লিস্ট আমার কাছে এসছে, আপনারা কিভাবে নাম দিতে পারবেন, আপনি যে ব্লকে থাকেন সেই ব্লক থেকেই আপনাকে নাম পাঠাতে হবে। তো আপনি যেই ডিস্ট্রিক্টেই থাকুন না কেন, সেখানকার লোকাল যে থানা, লোকাল যে ব্লক রয়েছে আপনার, ওই ব্লক অফিসে আপনি চলে যান, বা ব্লক অফিসার যদি আপনার পরিচিতি থাকে ওনাকে কল করুন। আপনি ডিটেলস পেয়ে যাবেন, পুরো পিডিএফ ফাইলও পেয়ে যাবেন, ছাত্র যুব উৎসবের সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে কোথায় কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, কোন জায়গায় হবে কম্পিটিশনটা, ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় হতে পারে, একটা ডিস্ট্রিক্ট অনেক বড়, তো সেগুলোর ডিটেলস আপনি ওই ব্লক অফিস থেকে বা ব্লক অফিসারের কাছ থেকেই জানতে পারবেন। ঠিক আছে, খুব শিগগির আপনাকে ফর্ম তুলে ব্লক অফিসে জমা করতে হবে যদি আপনি এখানে কম্পিটিশনে নাম দিতে চান। তবে কেন আমি স্টুডেন্ট এবং গুরু দুজনের কথাই বলেছি, এটা সিনিয়রদের কম্পিটিশন, 15 বছর থেকে 40 বছর পর্যন্ত, মানে 15, 16, 17, 18 বছরের স্টুডেন্টও এখানে নাম দিতে পারে। আবার 25 বছরের উপরে 28, 30, 35 বছরের যারা টিচার রয়েছে তারাও নাম দিতে পারে এবং দেয়ও, অনেকেই দেয়। অনেকগুলো এখানে প্রায় 10-15টা আইটেম রয়েছে, আমি লিস্টটা দিচ্ছি, দেখে নিন। আমি অত ভালো করে চেক করিনি এখনও, সমস্ত কিছু রয়েছে। তো আপনি যেই বিভাগেই অংশগ্রহণ করতে চান না কেন, যেটা আপনি শিখছেন, নাচ হোক, আঁকা হোক, আবৃত্তি হোক, গান হোক, গানের আবার ভ্যারিয়েশন রয়েছে, নাচের ভ্যারিয়েশন রয়েছে, ফোক রয়েছে, ক্লাসিক্যাল রয়েছে, তো আপনি যে বিভাগেই নাম দিতে চান না কেন, আপনি আপনার ব্লক অফিসে কিংবা আপনার যে ব্লক অফিসার আছে ওনার সঙ্গে যোগাযোগ করুন, ডিটেলস আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার? তবে এই 3টে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি বানানো জরুরি ছিল, তাই বানিয়ে দিলাম। এই বিষয়ে আর কিছু জানার থাকলে, কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আমার ইনস্টাগ্রামে আমাকে ডিএম করুন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যান, ফেসবুক অ্যাকাউন্টে চলে যান, যদি এই 3টি বিষয়ে কিছু জানার থাকে, বোঝার থাকে। ওকে, তাহলে আজকের মতো বিদায় দিন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।